ফ্রেন্ডস, আমি চলে এলাম অবশ্যই রাতের ফিলিংস দিতে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের। তো স্টার্ট করব, চলো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জিতে থাকো। তোমাদের এনার্জির সাথে যেন আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে একেবারে ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, তো এই হচ্ছে বিষয়। অবশ্যই টাইমলেস রিডিং তোমাদের হাতে যখনই পড়বে, রিডিংটা তোমাদের জন্যই। আজকে রাতের ফিলিংস দেখছি বলে শুধুমাত্র আজকে রাতের নয়, যখনই তোমরা দেখবে সেদিনকার রাতের ফিলিংস হবে। ওকে, জেনারেল কালেকটিভ রিডিং তোমাদের সাথে যদি পুরোটা রেজোনেট করে গেল তাহলে তোমাদের জন্য পুরোটা রিডিং। যদি কিছুটা করলো, সেই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। গ্র্যাটিটিউড জানাতে ভুলো না ইউনিভার্সকে। যেটুকু রেজোনেট করলো না অন্যদের ওপর ছেড়ে দেবে, নিজেদের ওপর জোর করে কোনো কিছুই চাপাবার চেষ্টা করো না বন্ধুরা, ঠিক আছে? তাতে করে নিজেরা মন খারাপ পাবে, যেটা হয়তো তোমাদের নয় সেটা নিয়ে একটু মন খারাপ পাবে। তোমরা সেটা বুঝে নেবে কোনটা আমাদের সাথে রেজোনেট করছে, কোনটা আমাদের সাথে রেজোনেট করছে না, ঠিক আছে? পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করে নিও ইউনিভার্সের কাছে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, দেখবে তোমাদের জীবনে পজিটিভই ঘটছে। মেডিটেশন করো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই বিষয়বস্তুগুলো করতে থাকো। আর অবশ্যই জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তো চলো বন্ধুরা, ফার্স্ট দেখে নেব যে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। চলো দেখে নিই ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, যাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে, তার ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, কি ভাবতে চলেছে সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে। ওভারঅল সবটা দেখে নেব, সম্পর্ক বলো, তোমাদেরকে বলো, ওভারঅল নাইট ফিলিংস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। চলো আজকে এইভাবে দেখবো ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আর একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই। চলো একদম, চলো ফার্স্ট মেসেজ একদম ভেতর থেকে তুলব। আচ্ছা, হোল্ডিং অন, উনি হাতটাকে হোল্ড করে রেখেছেন। কেন? দেখো, হোল্ড অন করে রেখে দিয়ে বসে আছে, বসে আছে বা হোল্ড অন করতে চলেছে বা করবে, এরকমই কিছু একটা রাতের ফিলিংসে উঠে আসছে। আই নিড সাম টাইম। আচ্ছা, কিছু সময় চাইছে তোমার কাছ থেকে, ওনার একটা সময়ের প্রয়োজন, এই সম্পর্কটাকে নিয়ে একটু সময়ের ওনার প্রয়োজন, আর একটু ভাবনা চিন্তা করার জন্যই উনি একটু সময়ের চাইছেন তোমাদের কাছ থেকে, সেই জন্য হার্টটাকে হোল্ড করে রেখেছেন। ভালো কথা। নেক্সট, আচ্ছা, ডিপারচার। কেন আবার এই সমস্ত কেন চিন্তা ভাবনা? আচ্ছা, উনি বলছেন যে উনি তোমার জীবন থেকে উনি চলে যাবেন, সেটা অনেক কারণ আছে। আচ্ছা, কারণ আছে, ভেরি গুড। সব দেখে নেবো, ট্যারো দিয়েও দেখবো। আচ্ছা, ফেক।
ইউ আর নট দ্য ওয়ান আই লাভড, ইউ আর চেঞ্জ ডিয়ার, ইউ আর ফেক। আচ্ছা, উনি তো ভালোবেসেছিলেন, কিন্তু উনি তো দেখছেন যে মানে তুমি কোথাও চেঞ্জ হয়ে যাচ্ছ। উনি ওই চেঞ্জটাকে কোথাও হয়তো মেনে নিতে পারছেন না, ঠিক আছে? মানে তোমরা কোথাও না চেঞ্জ হয়ে যাচ্ছ, উনি মনে করছেন। আচ্ছা, ওই যে মেনি মোর রিজন বলেছে না, হতে পারে এটাও একটা রিজন, বুঝেছো তো? মানে আরও একটু সম্পর্কটাকে ভেবে দেখবেন, জেনে দেখবেন, বুঝে দেখবেন, সময় নিচ্ছেন, হোল্ড করে রাখছেন, এবং উনি হয়তো তোমার জীবন থেকে চলে যাচ্ছেন, এরকম কিছু একটা চিন্তা ভাবনা করছেন, এবং তার পেছনে অনেক কারণ আছে। সে তার মধ্যে থেকে হয়তো উনি ভাবছে যে উনি তো তোমাকে ভালোবেসেছেন, কিন্তু কোথাও যেন তুমি, তোমার ভালোবাসার মধ্যে একটা চেঞ্জ আসছে, উনি এটাও লক্ষ্য করছেন, বা তুমি কোথাও চেঞ্জ হয়ে যাচ্ছ। উনি মনে করছেন কি তুমি কোথাও ফেক। এটা কি বলতো, এটা অনেক সময় কি হয় বলতো, ওভার থিঙ্ক করে হয়, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে এই জিনিসগুলো আসে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, উনি তোমাকে ফেক মনে করছেন, আর কিছুই না। চলো নেক্সট, সেপারেশন, ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইউর অ্যাটিটিউড না। আচ্ছা, উনি তোমার অ্যাটিটিউডের সাথে এখন মানে ঠিক তাল মেলাতে পারছেন না, উনি তোমাদের অ্যাটিটিউডের সাথে কোপ আপ করতে পারছেন না, ওনার কাছে খুব ডিফিকাল্ট। এই যে উনি তোমার জীবন থেকে চলে যেতে চাইছেন, মেনি মোর রিজন, এই যে দুটো রিজন চলে এলো, ঠিক আছে? কার্ড কতটা কানেক্টিং দেখো, এই কার্ডটা উঠে আছে, এটা নেব। আচ্ছা, ট্রাভেল, লেটস গো অন আ লং ড্রাইভ টু বি লস্ট উইথ ইচ আদার। আবার দেখো, মানে অনেক রকম তোমার মানুষটা চিন্তা হতে চলেছে, বা চিন্তা করতে শুরু করেছে, বা চিন্তা করবে ওভারঅল নাইট ফিলিংসে। নেগেটিভ চিন্তা তো হয়ে গেল ওনার, আবার পরক্ষণেই আবার মনে হচ্ছে যে চলো একসাথে ট্রাভেল করতে বেরিয়ে যায়, দুজনা একসাথে লং ড্রাইভে বা ট্রাভেল করতে চলে যায়, যেখানে আর কেউই থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। ভেরি নাইস এনার্জি, ওই জন্য উপরেই কার্ডটা ছিল, কি মনে হলো ওটা নিয়ে দেখি। নেক্সট ভেতর থেকে নেব। আচ্ছা, দ্য এন্ড, আচ্ছা, নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস রিলেশন, মুভ অন। আচ্ছা, মুভ অন করার একটা এনার্জি তোমার মানুষটার মধ্যে রয়েছে, যে আর ইন্টারেস্ট লাগছে না কন্টিনিউ করতে সম্পর্কটার মধ্যে। তো চলো মুভ অন করে ফেলি, ভালো কথা, মুভ অন করে ফেলুক, ঠিক আছে? তোমরা তোমাদের জায়গা, একটা কথা বিশ্বাস করো বন্ধুরা, যদি রিয়েল লাভ হয়, সত্যিকারের ভালোবাসা হয়, ভালোবাসার মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন আসে, কিন্তু যেটা প্রকৃতই সত্য ভালোবাসা, সে আবার রিটার্ন করে। যদি ভালোবাসাটার মধ্যে সত্যতা, সততা যদি ছিল বা আছে, ডেফিনেটলি মানে তোমার মানুষটা যদি এরকম চিন্তাভাবনা করছে, অনেক কিছু চিন্তাভাবনা তার মনের মধ্যে আসছে, সবটা ক্লিয়ার হয়ে যাবে। মানুষের সব দিন একরকম এনার্জি থাকে না, ঠিক আছে? একরকম এনার্জি কিন্তু থাকে না, তো হতেই পারে একটা সময় কি হয় জানো তো, অনেক বেশি যখন তোমরা ফিট করাতে থাকবে না, ভালোবাসার ফিট, এত সময় দিয়েছো, এত সময় দিয়েছো, এত ভালোবেসেছো, 24 ঘন্টায় হয়তো 100 বার আই লাভ ইউ বলেছো, ঠিক আছে? মানে ভালোবাসাটাকে জাহির করেছো, সেখানে যদি তোমরা হয়তো এখন যদি না করছো, তাহলে কোথাও থেকে ওনার এই জিনিসপত্রগুলোই মনে আসবে, ওই জন্যই ফিট বেশি করাতে নেই। কিন্তু আমরা অনেক সময় কন্ট্রোললেস হয়ে পড়ি, ইমোশনসটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, তো কি করব? তুমি একদিকে সত্যিকারে ভালোবাসছো, অন্যদিকে মানুষটা ভাবছে আমি যাই করি থাকি না কেন ও তো আমারই থাকবে। এটা যে কত বড় ভুল ধারণা,
সেটা সময় মানুষকে বলে দেয়। তো যদি তোমার মানুষটা এরকম চিন্তাভাবনা করছে বন্ধুরা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, মন খারাপ করার কিচ্ছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, সময় দাও। তোমরা তোমাদের জায়গায় যদি ঠিক আছো বন্ধুরা, তোমাদের ভালোবাসা যদি সত্যতার জায়গায় দাঁড়িয়ে আছে, অনেস্ট যদি তোমাদের ভালোবাসার মধ্যে থাকে, লয়ালিটি যদি তোমাদের মধ্যে ভালোবাসা থাকে, তাহলে দেখবে অবশ্যই তোমরা তোমাদের জীবনে ট্রু লাভই পাবে, সত্যিকারের ভালোবাসাটাই পাবে। ওকে? আর যে মনে করো এত কথা বলার পরেও যদি থেকে যায়, তাহলে জানবে সে সত্যিকারের ভালোবাসা তোমাকেও ভালোবাসে। সে তো মনের রাগ অভিমান থেকে বলছে। হতেই পারো তুমি বিজি হয়ে গেছো, তোমার মানুষটা বিজি হয়ে গেছে, এটাও হতেই পারে। ঠিক আছে? তো এখন আর সেটা কন্টিনিউ করতে চাইছে না, মুভ অন করে নেওয়াই মানে দরকার। মানে সম্পর্কটার মধ্যে এটা ওনার রাতের ফিলিংসে উঠে আসছে। নেক্সট এখানে দুটো কার্ড বেরিয়ে আছে। আচ্ছা, মিসট্রাস্ট, ইয়োর ডাউট ইজ কিলিং ট্রাস্ট বিটুইন আস। তোমার সন্দেহ মানে তোমরা কোথাও না একটা ডাউট ফিল করছো, উনি সেটাও ভাবছেন যে কোথাও একটা সন্দেহ তৈরি হচ্ছে। সেখানে মানে যদি তোমরা কোনো ডাউট ফিল করছো তোমাদের মানুষটাকে, সন্দেহ ফিল করছো তোমাদের মানুষটাকে, তাহলে সেটা তাকে একটা হত্যার মতন কাজ করছে। ঠিক আছে? হত্যার মতন কাজ করছে। তাই জন্য বলছে ট্রাস্ট বিটুইন আস। তার মানে কি? বিশ্বাসটা একে অপরের প্রতি রাখা দরকার। বিশ্বাসটা একে অপরের প্রতি রাখাই দরকার। মানে যদি আমরা অনেক সময় হয় না, যদি আমরা সন্দেহটা খুব খারাপ, পজিটিভনেস, ডাউট, সেখানে না মানে ভালোবাসাটা তো তৈরি হয় না, সম্পর্ক তৈরি হওয়ার আগে শেষ হয়ে যায়। তো তোমাদের মধ্যে যদি কারো মধ্যে এই জিনিসটা হয়েছে যে বেশি বেশি করে পজিটিভনেস বা ডাউট ফিলিং, যেটা কোথাও একটা হত্যার মতন কাজ করছে, তো অবশ্যই তোমার মানুষটা বলছে যে একটা বিশ্বাস রাখা দরকার একে অপরের প্রতি। এবং দেখো তোমরাই দেখো, ফ্রেশ স্টার্ট, উনি আবার নিউ একটা স্টার্ট, নিউ বিগিনিংই করতে চাইছেন। আই এম ইন লাভ উইথ ইউ, উইল ইউ বি মাই বে। মানে আবার উনি একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন। ওই যে বললাম তোমাদের মধ্যে এই জিনিসপত্রগুলো হতে পারে, কিন্তু তোমাদের মধ্যে আসল সত্যিকারের ভালোবাসাটাই লুকিয়ে আছে, ট্রু লাভ। অনেক কিছু আমরা রাগের মাথায়, সন্দেহর মাথায় অনেক কিছু বলে ফেলি, ঝগড়াঝাটি করে ফেলি। কিন্তু আমি একটা কথা বলবো, বারবার যদি এই ঘটনাটা যদি ঘটতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছুটা স্পেস দাও তাকে বোঝার জন্য। তুমি স্পেস নাও বা তাকে স্পেস দাও, যে তুমি বোঝো, আমি বোঝাতে যাব না। তুমি কাউকে চেঞ্জ করতে যেও না, বোঝাতে যেও না, টাইম ওয়েস্ট করছো। তাকে নিজেকে বুঝতে দাও, তাকে সম্পর্কটার গুরুত্বটা বুঝতে দাও, তোমাদের প্রতি গুরুত্বটাকে বুঝতে দাও। অনেকে রিয়েল লাভের মানেই জানে না, সত্যিকারের ভালোবাসা মানেই জানে না, অর্থই জানে না। শুধু আই লাভ ইউ হয়তো বলতে পারে, যে সত্যিকারের ভালোবাসার শক্তিটা বিশাল বড়। সত্যিকারের ভালোবাসার শক্তি অনেক বড়। যে বোঝার সে বুঝবে, যে বোঝার নয় তাকে বুঝিয়েও তুমি টাইম ওয়েস্ট করছো, তার পেছনে ফালতুই টাইম দিচ্ছ।
সে হয়তো তোমার সাথে টাইম পাসই করছে সময়টাকে কাটানোর জন্য। তো ভালো করে চিন্তা ভাবনা করেই কিন্তু এগোবে সম্পর্কে। ফ্রেশ স্টার্ট একটা তো অবশ্যই করতে চাইছেন তোমাদের সাথে। লাস্ট একটা মেসেজই নেব। নেক্সট, একদম রিভাইটালাইজ ইউর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। মানে তোমার উপস্থিতিটা ওনার একটা দিন শুরু হয় এবং মানে কোথাও একটা একসাথে হওয়ার একটা জায়গা তৈরি করে। ক্লোজার, টুগেদারনেস, একসঙ্গে একটা থাকার জায়গা কোথাও তৈরি করে। উনি বলছেন যে তোমাদের উপস্থিতি একটা কোথাও মানে তার দিনটা যেমন শুরু হচ্ছে এবং কোথাও যেন একসাথে থাকারও মানে একসাথে হওয়ার একটা সুযোগও কিন্তু আসে, এটা উনি বলতে চাইছেন। ঠিক আছে, সো এই এনার্জিগুলো উঠে এলো আজকে ওভারঅল নাইট ফিলিংসে। এই ডেকটা থেকে আমি এই এনার্জিগুলো পিক করলাম। এবার যেটা করব, ট্যারো দিয়ে দেখব যে রাতের ফিলিংস কি থাকতে চলেছে। আচ্ছা, এটা কোথাও টক্সিসিটি থেকেই হচ্ছে, কারণ বটম ডেক দেখো উঠে এসছে টক্সিসিটি। আমি তো এখনই কার্ডটা গোটালাম, বটম ডেক এসছে টক্সিসিটি। টক্সিসিটি নেচার থাকতে পারে, তোমারও থাকতে পারে, তোমার মানুষটারও থাকতে পারে, হোয়াট এভার। যাই হোক, তোমার মানুষটারই এটা রাতের ফিলিংস। বা অনেক সময় হয় না কি যে তোমাদের মধ্যে সম্পর্কটা এমন কিছু হয়েছে, টক্সিসিটির কারণেই সম্পর্কটা এরকম দাঁড়িয়েছে, আর যার জন্য এরকম বেশিরভাগটাই কোথাও মান অভিমান, ইগো থেকেই, মনের রাগ থেকেই, অভিমান থেকেই এই প্রশ্নগুলো উঠে আসছে, এই ফিলিংসগুলো উঠে আসছে। এটাও তো হয়। তো চলো বন্ধুরা, দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মাহেশ্বর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে। চলো দেখে নিই, কার্ড শাফল করে বিছিয়ে নিয়েছি। চলো ফার্স্ট কার্ড একদম ভেতর থেকে নেব, ভেতর থেকেই নেব কি চলছে। ডেথ। আচ্ছা, তোমাদের সম্পর্কটা প্রায় শেষের দিকে। ডেথ কার্ড, বা তোমার মানুষটা ট্রান্সফরমেশন চলছে। আচ্ছা আচ্ছা, ডেথ মিন্স কিন্তু ডেথ নয়, রিবার্থ। কিছু ভাঙা গড়ার খেলা চলছে। এটা নেগেটিভ কার্ড হতে পারে, কিন্তু তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন চলছে, রূপান্তরকরণ চলছে, বা কিছু একটা এন্ড হবে আর কিছু একটা নিউ বিগিনিং হবে, রিবার্থ হবে। ডেথ মিন্স রিবার্থ, ভাঙা গড়ার একটা খেলা, লেটিং গো অ্যান্ড এন্ডিং। ঠিক আছে, সাডেন অর আনএক্সপেক্টেড একটা চেঞ্জ, এই জিনিসগুলো হতে পারে।
হতে পারে তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন বা সম্পর্কটা, তবু আমি আরও দেখছি কার্ড কি রয়েছে, তারপরে বলতে পারবো। একদম একদম যদি হুইল অফ ফরচুন, তোমাদের ডিভাইন টাইম চলছে বন্ধুরা, একদম ডিভাইন টাইম চলছে। তোমরা ইউনিভার্স কোথাও তোমাদের সাথে আছে বন্ধুরা, এবং অবশ্যই হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বা ঘুরতে স্টার্ট করে দিয়েছে। যদি কোনো কিছু খারাপ কিছু বিষয়বস্তু ছিল, ওই যে বটম ডেকে টক্সিসিটিটা এসছিল না, তখন আমি মেনশন করলাম, মানে কার্ডগুলোকে গোছানোর সময় আমি তো আর দেখে গোছাচ্ছিলাম না, তো আমার কি মন হলো এটাকেও আমি একটু বলি। আমার মনে হয় যে হতে পারে যে টক্সিসিটির একটা কারণে যে মানে সম্পর্কটা একটা নষ্ট হয়েছিল, সেটা হয়তো এন্ড হতে চলেছে, কারণ তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন, ডেথ মিন্স রিবার্থ, আবার একটা নিউ বিগিনিং। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকাটা একেবারে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হুইল অফ ফরচুন, কারণ তোমার মানুষটার জীবনে হুইল অফ ফরচুন, তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন, তোমাদের সম্পর্কটাও কোথাও একটা ভাগ্যের চাকার মতনই ঘুরে যাবে। যে সম্পর্কটা একটা টক্সিসিটির মাধ্যমে হয়তো মানে ক্রিয়েট হচ্ছিল, বারবার বারবার শুধু ওই একই জায়গায় মানে দাঁড়িয়েছিলে টক্সিসিটি, সেটা হতে পারে, এবং সেখান থেকে সম্পর্কটা হয়তো শেষের দিক করে এত নেগেটিভ চিন্তাভাবনা ওনার মনের মধ্যে আসতে চলেছে আজকে নাইট ফিলিংসে। সেখান থেকে ট্যারো আমাদের দেখিয়ে দিল যে অবশ্যই সম্পর্কটা ওই বিষয়বস্তুটা ডেথ হবে এবং একটা রিবার্থ, একটা নতুন সূর্য উঠবে, নতুন সূর্য উঠবে। দেখো এই যে সূর্যটা দেখা যাচ্ছে, নতুন সূর্য একটা উঠবে এবং সম্পর্কটার মধ্যে একটা মেজর পরিবর্তন আসবে। পজিটিভ কার্ড, হুইল অফ ফরচুন মেজর আরকানা, মেজর পরিবর্তন আসবে সম্পর্কটার মধ্যে। তোমাদের সাথে ঈশ্বর সহায় আছে বন্ধুরা, ডিভাইন টাইমেই সব কিছু হয়। ওকে, চলো নেক্সট কি বলছে আমাদের ইউনিভার্স। একদম নাইট অফ ওয়ান্ডস, অ্যাকশন, একটা ওরিয়েন্টেড কার্ড, ঠিক আছে, একটা ইম্পালসিভ এনার্জি, যে উনি আসতে চাইছেন কোথাও ভয়হীনভাবে, হয়তো এতদিন উনি আসতে পারছিলেন না, কোথাও হয়তো ভয় কাজ করছিল, কোথাও একটা অ্যাকশন নিতে ভয় পাচ্ছিলেন, কোথাও একটা কনফিডেন্ট সেইগুলো ছিল না তোমার মনের মানুষটার মধ্যে, এবং কোথাও এখন ওই যে ট্রান্সফরমেশন হচ্ছে পুরোটাই চেঞ্জ নয়, রূপান্তরকরণ, সেইখান থেকেই তো একটা নিউ বিগিনিং হবে, এবং প্যাশনেটলি তোমাদের কাছে উনি আসবেন ভয়হীনভাবে, মনে সাহস জুগিয়ে এবং কোথাও কনফিডেন্ট নিয়ে, ঠিক আছে, তোমাদের কাছে উনি আসবেন। আসার জন্য উনি কোথাও একটা শশব্যস্ত হয়ে উঠছেন, ইম্পালসিভ এনার্জি। চলো এই দুটো কার্ড একসাথে নিয়ে নেব। আচ্ছা, 3টে কার্ড উঠে আছে। ও মাই গড, তোমাদের মানুষটা অবশ্যই হারমিট, একাই আছেন, উনি একাকিত্ব জীবন কাটাচ্ছেন, নিজেকে গুটিয়ে নিয়েছেন, পুরো সোশ্যাল স্ট্যাটাস থেকেও উনি নিজেকে একা করে নিয়েছেন এবং তোমাদের কাছে আসতে চাইছেন। হারমিট, ইমোশনস থেকেও কোথাও একটা বিচ্ছিন্ন করে রেখেছেন, বা এই রকম যদি উনি হয়ে আছেন, সাইলেন্ট জোনে যদি হয়ে আছেন, উনি নিউ বিগিনিং করবেন, নিউ স্টার্ট হবে তোমাদের সম্পর্কের মধ্যে, নিউ ব্র্যান্ড বিগিনিং। এস অফ ওয়ান্ডস,
প্যাশনেটলি তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমাদের সাথে উনি হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চান, কারণ বোঝেন যে তোমাদের সাথেই ওনার ইমোশনাল পুরোপুরিভাবে ফুলফিলমেন্ট। ঠিক আছে, যেখানে তোমাদের সাথে সম্পর্কটাতে ওনাকে কোথাও আনন্দ, হ্যাপিনেস, জয় এনে দেয়, তো সেটাই উনি করতে চাইছেন এবং তোমাদের কাছেই উনি আসবেন ভয়হীনভাবে, সাহসের সহকারে, বাই প্যাশনেটলি। ওয়ান্ডসের কার্ড, তোমাদের সম্পর্কের মধ্যে একটা মেজর চেঞ্জেস আসছে বন্ধুরা। হতে পারে 2025-এর এই সেপ্টেম্বর মাস তো রানিং, আগামী 3 মাসের মধ্যেই, সেপ্টেম্বর রানিং, আর আগামী 3 মাসের মধ্যেই তোমাদের মেজর চেঞ্জেস আসবে তোমাদের ভালোবাসার জীবনে। তোমরা দেখে নিও, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে। নেক্সট, এই কার্ডগুলো উঠে আছে কেন আমার কিউরিসিটি হচ্ছে, এই জন্যই কিউরিসিটি হচ্ছে, তোমাদের সামনেই কার্ড তুলছি। সম্পর্কটার মধ্যে তো উনি জাস্টিসই করতে চান বন্ধুরা। উনি হয়তো আগে জাস্টিস করেননি, ব্যালেন্স করেননি, তোমাদের মধ্যে সেই রকম সম্পর্ক হয়তো তৈরি হয়নি, টক্সিসিটির সম্পর্ক হয়তো ছিল। টক্সিসিটির সম্পর্ক থাকলে না, টক্সিক সম্পর্ক থাকলে সেভাবে সম্পর্কটা গড়ে ওঠে না গো বন্ধুরা। রোলার কোস্টারের মতো ঘুরতেই থাকে ওই একই জায়গায়, কোনো গ্রোথ হয় না, যেটুকু আমি বুঝছি। বারবার কেন টক্সিসিটি কথাটা আসছে, ওই যে আমি দেখেছি, মানে ওই কার্ডের দেখো বটম ডেকেই উঠে আসছিল, তখনই আমার কিরকম একটা মনের মধ্যে স্ট্রাইক করলো, ওই জন্যই তো বলে ফেললাম। কারণ ওই ডেকটা দিয়ে আমি দেখেছিলাম কারেন্ট ফিলিংস, তো যেটা আমার চ্যানেল হচ্ছে বন্ধুরা সেটাই আমি বলছি। হতে পারে জানো তো, এবং সম্পর্কটা কোথাও সেই রকমভাবে শেষের দিকে, কিন্তু আবারও রিবার্থ হচ্ছে, আবারও নিউ বিগিনিং। কারণ তোমার মানুষটার জীবনে যে এবার ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে, অ্যাওয়াকেনিং, আন্ডারস্ট্যান্ডিং, ব্যালেন্সে আনার চেষ্টা করছেন। ব্যালেন্স ছিল না, ব্যালেন্সের অভাব ছিল, জাস্টিস করেননি তোমাদের প্রতি, জাস্টিস আনবেন, ব্যালেন্স আনবেন সম্পর্কটার মধ্যে। উনি সাইলেন্ট হয়ে যেতেন, হয়তো সাইলেন্ট মুডে আছেন, উনি একা আছেন বন্ধুরা, উনি এখান থেকে বেরোবেন, মেজর চেঞ্জেস আসছে। নেক্সট 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 এটা তুলছে, চলো এটা, আচ্ছা এটাও বেরিয়ে আসতে চাইছে, চলো দুটোই নিয়ে নেবো, চলো। ও মাই গড, দেখো উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন, ইউনিভার্সের সাথে ডিরেক্টলি কানেক্ট হচ্ছেন যে হে ঈশ্বর সবটা কিছু ঠিক করে দাও, সব কিছুই ঠিক করে দাও। যখনই উনি, এটা নেগেটিভ কার্ড, উনি হয়তো মানে কোথাও একটা উনি ভয় ভূতাও একটা কাজ করছে, ঠিক আছে, ভয় ভূতাও একটা কাজ করছে, বা হয়তো উনি রিল্যাক্সেশন একটু মুডে আছেন বা রেস্টিং মুডে রয়েছেন, এটাও হতে পারে। উনি হয়তো একটু শান্তি চাইছেন, শান্ত চাইছেন, যার জন্য হারমিট মুড, যার জন্য তিনি সাইলেন্ট জোনটাকেই উনি বেছে নিয়েছেন, একাকিত্বটাকেই বেছে নিয়েছেন। এবং কোথাও যেন হয়তো হতে পারে তিনি মেডিটেশনের প্রতি মন দিয়েছেন, মেডিটেশন করে না তিনি ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছেন, তিনি বোঝার চেষ্টা করছেন। ওই জন্য দেখলে না ওইখানে এসেছিল কারেন্ট ফিলিংসে, দেখলাম মানে ওই কারেন্ট ফিলিংসের ডেকটা থেকে যে উনি টেক টাইম, মানে সময় নিচ্ছেন, একটু সময় দরকার, ওই জন্য হোল্ড অন করে রেখেছেন আর একটু বোঝার জন্য সম্পর্কটাকে। তো যখন উনি একটু রেস্টিং মুডে রয়েছেন, বা উনি সবারই থেকে হয়তো দূরে রয়েছেন, একা রয়েছেন, কেন কি একা করে রেখেছেন, তাহলে কি হবে, উনি ইউনিভার্সের সাথে ভালোভাবে কানেক্ট হতে পারবেন, এবং সবটা কানেক্ট হওয়ার পরে না, সব ওই মেডিটেশনের মাধ্যমে সবটা জানার উনি চেষ্টা করছেন, আর কিছুই না, ঠিক আছে। এবং অবশ্যই মানে কোথাও ওনার যদি একটা ভয় থাকে, ভয়ভূতা কাজ করছে, দেখবে মেডিটেশন করলে ইউনিভার্সের সাথে কানেক্ট হবে না, সব ভয় ভূতা নেগেটিভ জোন সব কেটে যায়, সব কেটে যায়, কনফিডেন্ট পাবে, এবং তখন দেখবে একটা প্যাশনেট এনার্জি ফিল করবে যে না এবার আমাকে যেতেই হবে। আর সেটাই উনি করবেন, সেটাই উনি করবেন, নিজের প্রতি একটা স্ট্যান্ড নেবেন। এটাও নিউট্রাল জোনে মানে নিজের প্রতি একটা স্ট্যান্ড নেবেন, সম্পর্কের প্রতি একটা স্ট্যান্ড নেবেন যে অনেক হয়েছে, এবার একটা স্ট্যান্ড নিতে হবে। আমারও কিছু ভালো লাগা বা মন্দ লাগার বিষয় আছে,
ঠিক আছে? তো আমি সম্পর্কটার প্রতি একটা স্ট্যান্ড নেব, নিজের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া, সেটা কোথাও আসবে, সেটা কোথাও একটা তৈরি হবে যে আমি ফাইট করব, ফাইটিং এনার্জি, এবং নিজেকে আমি প্রোটেক্ট করব, এরকম একটা মানে ডিফেন্সিভ থাকবো, আমি ডিফেন্সিভ থাকবো, নিজের প্রতি একটা স্ট্যান্ড নেব, ডিটারমাইন্ড, একটা চ্যালেঞ্জ অপোজিশনের কাছ থেকে। তোমাদের মাঝখানে যদি কোনো অপোজিশন থাকে, ঠিক আছে, তাকেও আমি মোকাবিলা করতে পারবো, তাকেও একটা তার সাথেও আমি যেন মোকাবিলা করতে পারি। তোমাদের মাঝখানে যদি তোমার তরফ থেকে যদি কোনো অপোজিশন রয়েছে, তোমার তরফ থেকে যদি কোনো অন্য কোনো মানে উনি যদি মনে করছেন যে আমার অপোজিশন থাকতে পারে, তাহলে তার সাথেও একটা লড়াই করার একটা ক্ষমতা আমি রাখবো, স্ট্যান্ড আমি নিতে পারবো এবং একটা চ্যালেঞ্জ আমি নিতে পারবো। আমি এই সম্পর্কটার মধ্যে একটা ডিটারমাইন্ড থাকবো, আমার মধ্যে একটা স্ট্যামিনা কে আমি বৃদ্ধি করব, আমি ডিফেন্সিভে চলবো, ডিফেন্সিভ মোড, আমি অ্যাটাক করব না, ওই যে ফোঁস করব, অ্যাটাক করব না, ফোঁস করে উঠব, নিজের প্রতি একটা ডিফেন্সিভ, একটা অ্যাটাকিং, একটা ডিফেন্সিভ। তো উনি কোথাও যদি দেখছেন যে আমার যদি তোমার মানুষটা ভাবছেন যে আমার যদি অপোজিশনও থাকে, তাদের সাথে মোকাবিলা করব, সম্পর্কটার মধ্যে আমি স্ট্যান্ড নেব, আমি ভয়ভূতা কিচ্ছু পাবো না, নিজের মধ্যে একটা স্ট্যামিনা আনবো, ফিয়ারলেস থাকবো। উনি এটাই চিন্তা করছেন বা চিন্তা করতে চলেছেন, চিন্তা করবেন। মানে যদি আমি যদি বুঝি, তাহলে আমি এই সম্পর্কটাকে স্ট্যান্ডও নেব, আমি প্রমাণ করে দেবো, মানে আমি বুঝিয়ে দেবো যে এই সম্পর্কটার মধ্যে যে আমি কতটা ডিটারমাইন্ড। ওকে, নেক্সট কি এনার্জি আসছে? আচ্ছা, 5 অফ সোর্ডস। দেখো, স্ট্যান্ড নেওয়ার, ওই যে বললাম, উনি যদি বোঝেন যে ওনার কেউ কম্পিটিটর আছে, উনি যদি তোমার মনের মানুষ, ভালোবাসার মানুষ যদি বোঝে যে ওনার কেউ কম্পিটিটর আছে, তাহলে সেই কম্পিটিশনে আমি জিতব, সম্পর্কটার মধ্যে আমি জিতব, স্ট্যান্ড আমি নেব, আমি ডিটারমাইন্ড থাকবো সম্পর্কটার প্রতি, এবং সম্পর্কটার প্রতি আমি ফিয়ারলেস থাকবো, ভয়হীন, একটা স্ট্যামিনা রাখবো যে হ্যাঁ আমি সম্পর্কটার প্রতি একটা ডিটারমাইন্ড। এবং 5 অফ সোর্স, তোমার মানুষটার কারেন্ট মানে নাইট ফিলিংস দেখা হচ্ছে। তো তোমার মানুষটা তোমাদের সম্পর্কের প্রতি বা তোমার মানুষটার প্রতি কার্ড আমি তুলেছি 5 অফ সোর্স, যার সম্বন্ধে এই কার্ডটা পড়বে না, সেই কিন্তু কম্পিটিশনে জিতবে। যদি উনি মনে করছেন যে ওনার কোনো অপোজিশন আছে, তাহলে সেখানে উনি জিতবেনই। ঠিক আছে? আচ্ছা, আর একটা কার্ড নিয়ে নিই বন্ধুরা, চলো। একদম বলছি না, আবারও দেখো 3 অফ ওয়ান্ডস, থার্ড পার্টি সিচুয়েশন এখানে থাকার সম্ভাবনা রয়েছে, একদমই তাই। 5 অফ সোর্ডস তোমাদেরকে বলেই দিলাম, 3 অফ ওয়ান্ডস, থার্ড পার্টির থেকে যদি এরকম, তো আমি আমার সম্পর্কটার ক্ষেত্রে ডিটারমাইন্ড, আমি আমার সম্পর্কটার ক্ষেত্রে আমি যে সম্পর্কটাকে মানে তোমাদের প্রতি ওনার ইমোশনাল অ্যাটাচমেন্ট, উনি শুধু ওয়েটিং জোনে ওয়েট করছেন, ওনার হয়তো একটু আচ্ছা ওনার ইগো,
ওনার ইগো আছে, ইগো একদমই। কেন কি 5 অফ সোর্স ইগোকে ডিনোট করছে, 3 অফ ওয়ান্ডস ইগোকে ডিনোট করছে। তো ওনার কোথাও ইগো কিন্তু কাজ করছে। যদি তোমাদের মাঝখানে যদি থার্ড পার্টি ইগো কাজ করছে, ইগো তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে দিচ্ছে না, বা উনি আসছেন না ইগোর কারণে। কারণ 3 অফ ওয়ান্ডস লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং ইগোর জন্য হয়তো তোমাদের কাছে উনি আসছেন না। সেই ইগো মারাত্মক লেভেলে তোমার মানুষটার ইগো, সেই ইগোর কিন্তু ডেথ হচ্ছে বন্ধুরা। এবার আমি আসল স্টোরিতে, আসল ফাইনালি একদম স্টোরির গল্পটার আসল সিনারিওতে পৌঁছে গেছি। যে কোথাও ওনার মানুষটার জীবনে, তোমাদের মনের মানুষটার জীবনে পুরোপুরিভাবে ইগো ডেথ হচ্ছে। কারণ ওনার সাংঘাতিক লেভেলে একটা ইগো, কন্ট্রোলিং করার এনার্জি। উনি ভাবছেন যে সেখান থেকে, মানে যদি উনি মনে করছেন যে আমার এই ইগোটা হচ্ছে আমার অপোজিশন, সেটার কোথাও ডেথ হচ্ছে। উনি এই সম্পর্কটার ক্ষেত্রে ডিটারমাইন্ড থাকবেন, স্ট্যামিনা রাখবেন, আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে। আর বেরোবেনও, কারণ কি ইউনিভার্সই দেখিয়ে দিলেন সমস্ত নেগেটিভ জোন বা ইগোর ডেথ হচ্ছে। তাই জন্যই তো ডিভাইন টাইম চলছে বন্ধুরা। ডিভাইন টাইমেই সঠিক জিনিস, সঠিক সব কিছু হয়, সঠিকভাবে হয়। ডিভাইন টাইমটাই হচ্ছে পারফেক্ট টাইম। ওকে, এবং তারপর দেখবে তোমাদের কাছে উনি আসবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, এখন ইগোর জন্য আটকে আছে, কিন্তু ইগোটা ডেথ হচ্ছে ওনার, ইগোটা ওনার ডেথ হচ্ছে, এবং তোমাদের কাছে উনি আসবেন। উনি তোমাদের সাথে হ্যাপি লাইফ ক্রিয়েট করবেন, হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করবেন। সম্পর্কটার মধ্যে মেজর চেঞ্জেস, তোমাদের সাথে ঈশ্বর সহায় আছেন। থার্ড পার্টির কাছে যদি চলেও গেছিল, থার্ড পার্টি যদি অন্য কোনো মানুষও হয়, সেখান থেকেও তো ইমোশনাল ডিট্যাচ। আর যদি এখানে ইগো কাজ করছে, ইগোর ডেথ হচ্ছে, তোমার মানুষটার ট্রান্সফরমেশন, নিউ একটা ব্র্যান্ড বিগিনিং। ওকে, এই হচ্ছে বিষয়বস্তু। তো আজকের মতন রাতের ফিলিংস, নাইট ফিলিংস তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আর কি, আজকে এই পর্যন্তই। কালকে আবারও রিডিং নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তো এবার আমাকেও রেস্টিং মুডে যেতে হবে, রেস্ট করতে হবে। তোমরা মেডিটেশন করো, তারপরে একদম শুতে চলে যাও। দেখবে মন শান্ত হয়ে যাবে, ভালো ঘুম হবে, পরের দিন ফ্রেশ আপ হয়ে উঠতে পারবে, আবার ফ্রেশ হয়ে মেডিটেশন করবে, ইউনিভার্সের সাথে সব সময় কানেক্ট থাকবে, সব কিছু প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। আমি জানি বন্ধুরা যে উচ্চ নিচ হয় সম্পর্কের মধ্যে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, ঠিক আছে, সব ভগবানই ঈশ্বরই ঠিক করে দেবেন। পার্সোনাল রিডিং যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। আর আমি ট্যারোট ব্যাচ শুরু করতে চলেছি, ট্যারোট শেখাবো। তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো ট্যারোট শিখবে, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। পজিটিভিটিটাকে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার 3টে চ্যানেল, সেই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজও রয়েছে, ওটাকেও ফলো করে নিও বন্ধুরা। ওখানেও কিন্তু রিডিং আসে, ঠিক আছে, ওখানেও রিডিং আসে। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, টাটা।